হ্যালো প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। 431 শূন্য পদে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যারা আবেদন করতে আগ্রহী, সম্পূর্ণ সরকারি চাকরি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। জনপ্রশাসন মন্ত্রণালয়, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, এটি বলতে কি বোঝানো হয়েছে নিচে দেয়া আছে সম্পূর্ণ। আমরা দেখে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, আগে যারা 23 অক্টোবর 2023 সালের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, সেটি কিন্তু এখানে সার্কুলারে বলা হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এবার পদের নাম সম্পর্কে দেখে নেব। তো যে পদটিতে বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে সেই পদটি শুধুমাত্র তোমাদেরকে জানিয়ে দেব। বাকি যে পদগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নিও। এখানে পদের নাম অফিসক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 54টি শূন্য পদ রয়েছে। 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তারপর যে পদটিকে তুলেছে হিসাব সহকারী এলডিএ 16তম গ্রেড, 18 থেকে 32 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। 31টি শূন্য পদ রয়েছে। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হাতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আরও এখানে বলা হয়েছে কর্মরত চতুর্থ শ্রেণী কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 3 বছরের চাকরি সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলেও কিন্তু আবেদন করতে পারবেন। তারপর এখানে পদটির কথা বলেছে অফিস সহায়ক গ্রেড 20। এই পদটির জন্য 18 থেকে 32 মধ্যে হলে আবেদন করতে পারবেন। 32টি শূন্য পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। পোর্টার গ্রেড 20, এই পদটির জন্য 87টি শূন্যপদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এখানে অকারিগরি পদ কিন্তু 234টি দেওয়া আছে। তারপর এখানে নিচে দেওয়া আছে কারিগরি পদ সমূহ। এবার কারিগরি পদ সমূহ দেখে নেব। এখানে কপি হোল্ডার, এই পদটির জন্য 25টি শূন্যপদ রয়েছে। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। শুদ্ধ উচ্চারণ সহ পাণ্ডুলিপি পাঠ সক্ষম হতে হবে, সেটি কিন্তু ওখানে বলা হয়েছে। তারপর যে নিচে যে বেশি সংখ্যক যে পদটির জন্য লোক নিয়োগ করা হবে, এখানে বাইন্ডার, এই পদটির জন্য 162টি শূন্য পদ রয়েছে। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন। এখানে যোগ্য পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। প্রিয় বন্ধুরা, এখানে মোট কারিগরি পদ কিন্তু 197টি, সর্বমোট কিন্তু পদ রয়েছে 431টি শূন্য পদ রয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। যারা আগ্রহী অবশ্যই দ্রুত আবেদন করে ফেলুন। 1 জুন 2026 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এভিড ওপিড গ্রহণযোগ্য হবে না বয়স প্রমাণের ক্ষেত্রে। তারপর এখানে পরীক্ষার ফি নেওয়া হবে। অবশ্যই আবেদন করতে হবে এই লিঙ্কটির মাধ্যমে। লিঙ্কটি কমেন্ট বক্সে পেয়ে যাবেন। তো আবেদন শুরু হবে 18 জুন 2026 তারিখ সকাল 10 ঘটিতে। আবেদনের শেষ তারিখ এখানে 17 জুলাই 2026 তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। প্রিয় বন্ধুরা, এখানে পরীক্ষার ফি দিতে পারবেন যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি SMS করে। পরীক্ষার ফি 13 থেকে 16তম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি হবে 100 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, সর্বোচ্চ 112 টাকা খরচ পড়বে। তারপর 17 থেকে 20 গ্রেড পদের জন্য পরীক্ষা ফি হবে 50 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। আবেদন সাবমিট করা 72 ঘন্টার মধ্যে কিন্তু আবেদন ফি জমা দিতে পারবেন। যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে কিন্তু আবেদন ফি জমা দিতে পারে। প্রথম SMS যেভাবে সেন্ড করতে হবে, এখানে দেওয়া আছে পিপি স্পেস ইউজার আইডি লিখে 1622 নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি SMS এ পিনটি পাবেন। দ্বিতীয় SMS এ ডিপিপি স্পেস ইএস স্পেস পিনটি লিখে 1622 নম্বর আবারও সেন্ড করবেন। তারপর এখানে আবারও একটা লেখা আসবে পেমেন্ট কমপ্লিটেড এবং নিচে পদের নাম দেয়া থাকবে। অনলাইন আবেদন ফর্মে যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটি SMS যাবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে পরবর্তীতে অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন এবং পরীক্ষার দিন অবশ্যই নিয়ে যেতে হবে। পরীক্ষার তারিখের সময় SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তখনই কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করবেন এবং পরীক্ষার দিন কিন্তু নিয়ে যেতে হবে অবশ্যই। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।